আমি কিন্তু এইসব ব্যাপারে মানে এটা চিন্তা করে কখনো গান সঙ্গীত শুরু করি নাই। হ্যাঁ, যে আমি আমার এগুলো থাকবে, এগুলো নিয়ে আমি পরবর্তী পর্যায়ে এতে কিছু পয়সা পাবো বা কিছু একটা পাবো এরকম চিন্তাধারা করে। এবং গানটাকে আসলে সত্যিকারে বলে আমরা ওইভাবে চিন্তাও করি না, কমার্শিয়াল চিন্তাও করি না। তারপর দেখলাম যে না, আমাকে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে, গান করার জন্য পয়সা দিচ্ছে। এবং পরবর্তী দেখলাম যে অনেক জুনিয়র শিল্পী, অনেক শিল্পী যাদের নিজেদের কোনো গান খুব কম, দুই একটা গান, তারাই দেখলাম যে অনেক অনেক পয়সা দিয়ে গান গাইতে যায়, তাদেরকে নিয়ে যাচ্ছে। আবার গান বাজনার একটা জিনিস আছে, এটা কিন্তু সময় থাকে, একটা সময় থাকে সবার জন্য, এক একজনের জন্য এক একটা টাইম থাকে রে বা ওই টাইমের মধ্যে তোমাকে করে নিতে হবে। হ্যাঁ, তো ওই ওই হিসাব চিন্তা করে দেখলাম যে না, এটা এখন অনেকে এটা নিতে পারবে প্রফেশনাল হিসেবে। আমরা তো প্রথমে চিন্তা করি নাই, আমরাই শুরু করেছিলাম প্রফেশনালভাবে যে গান গেয়ে জন্য। তো ওই চিন্তা করে বাট যদি বলি যে আপনার প্রত্যাশার জায়গাটা, প্রত্যাশা আমার, এটা আমার অধিকার, এটা প্রাপ্য, আমার প্রাপ্যটা আপনি দিবেন না কেন আমাকে? আমি যদি করে যাই, আমি যদি কাজ করি, আমি 40 বছর অন্য কোনো কিছু করি নাই, আমি ব্যবসা করি নাই, কিছু করি নাই, আমার প্রাপ্যটা আমাকে দিবেন না? আমার প্রাপ্যটা আপনি খেয়ে ফেলবেন কেন?